গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালটা খুবই সুন্দর ছিল, হালকা মেঘলা ছিল। আর এদিকে দেখুন আমার বেল গাছটাতে আবার অনেকগুলো কুড়ি ধরেছে। তো এখনই কুড়ি ধরছে, দেখছি একবারে অনেকগুলো একসাথে হচ্ছে। সকাল সকাল এত সুন্দর ওয়েদারটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। তো ওদিকে চলুন, আহির ঘুম থেকে উঠে পড়েছে। আজ যেহেতু স্কুল আছে তাই জন্য আহিকে উঠিয়ে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছে। ওদিকে দেখুন ও ঘুম উঠে রেডি হয়ে ওর পাপার সাথে কি কথা বলছে। তো আজকে ওর পাপা ওকে দিতে যাবে, আর আমি যাবো আহিরের মামার বাড়ি, কারণ একটু দরকার আছে, তাই জন্য যাবো, আবার চলে আসবে। এই যে চলে এসছে, ওদিকে আহিরও স্কুল থেকে চলে এসছে। আর ওদিকে আহিরের দাদু কচুরি আর ছোলার ডাল করে পাঠিয়েছে আহিরের জন্য, ওটাই আহিরের বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। তো যেহেতু ওদিকে গেছিলাম, আজ এরকমভাবে সকাল থেকে কাজবাজ কিছুই হয়নি, সেই জন্য এসে আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছে। এই যে ওইদিকে দেখুন চালটাও ধুয়ে রেখেছি। তো চলুন তাহলে ভাতটা বসিয়ে দিয়ে এবার চলে যাই চান করতে। দেখেছেন তো কদিন আগে দীঘায় গেছিলাম, তো দীঘায় গিয়ে প্রচুর ট্যান পড়ে গেছে, সেই জন্য ভালো করে মুখটাতে ফ্রেশ করে নিচ্ছি। সেই জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে অল্প একটু লেবু, একটু সুজি আর একটুখানি মধু, এক চামচ করে নিয়ে ভালো করে মুখে, গলায়, হাতে সব জায়গায় ভালো করে ঘষে নিচ্ছি। এই দেখুন হাতটাও ভালো করে ঘষে নিচ্ছি, এবার ধুয়ে নেবো। তো চলুন তাহলে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর সুজিটা একটু স্ক্রাবের কাজ করে, সেই জন্য সুজিটা দিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে বডি ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলাম। আর আমি সবসময় ইন্দুলেখা শ্যাম্পুটা ইউজ করি, যেটা খুবই ভালো, আমার জন্য তো খুবই ভালো। আর এদিকে দেখুন এটা কন্ডিশনারটা। তো এই কন্ডিশনারটা আপনি অ্যাপেলের যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন। আর ওদিকে বেরিয়ে এসে আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এতগুলো যে ডিম দেখছেন ওগুলো সব আমাদের না, ওখানে আমার একটাই আছে আহিরের জন্য, আর বাদবাকি ও কাম্মার। কি কি ও হ্যাঁ, তাই তো, রথটা চ এখানে একটা বড় রথ বেরিয়েছিল, ওই রথটাই আমাকে দেখাচ্ছিল। আর এদিকে দেখুন একটা গাড়ির আওয়াজ পেয়ে ভয়ে ছুটে পালিয়ে এসছে। বেলা খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বিকেলবেলা তাই বেরিয়ে পড়েছিল একটু ঘুরতে তিনজনকে নিয়ে। আর এদিকে দেখুন আমরা চলে এসেছি চায়ের ধাবায়। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব কাছে, আমরা হেঁটে হেঁটেই প্রায় 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। আর এদিকে আহিরের দুটো বন্ধুও এসছে এখানে। তো আজকে যখন স্কুল ছুটি হয়েছিল তখন সবাই বলছিল চলো কোথাও ঘুরে আসি, তাই আমি বললাম তাহলে আমাদের বাড়ির এখানে আসো, একটা নতুন চায়ের ধাবা হয়েছে। তো এদিকে দেখুন নিচটা খুবই সুন্দর গাছের তলায়, আর এদিকে ওপরে আমরা গিয়ে বসেছিলাম। আর এখানটা যা ছোটাছুটি করছিল ওরা, আমার তো খুবই ভয় লাগছিল যে যখন তখন পড়ে না যায়, তিনজনেই যা ছোটাছুটি করছিল। দেখেছেন আমরা গেছিলাম খাবারে অর্ডার দিতে, আর ওরা ওপর থেকে চেঁচাচ্ছিল। আর আমরা এখানে অনেক চেষ্টা করছিলাম কটা ফটো তোলার জন্য, যে ওদেরকে নিয়ে তো ফটো তোলাই যায় না। যাই হোক, তারপর আমরাই ফটোটা তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখুন আমাদের টেবিলে চলে এসছে আমাদের খাবার। তো এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া 2 প্লেট, আর 2 প্লেট ফিশ ফ্রাই, আর তার সাথে চায়ের ধাবায় এসেছি, চা না খেলে তো চলবে না, তাই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম চা। তো সবাইকে ভাগ করে দিয়ে দিলাম। এদিকে ওরা খাওয়া স্টার্ট করে দিচ্ছে, আর ওদিকে দেখুন ওরা মুখে ভরে চুপ করে বসে আছে আর দেখছে। আর এখন একটুও দুষ্টুমি করছে না, ওদেরকে দুষ্টুমি করতে দেখে এরা এখন শান্ত হয়ে চুপ করে ওই যে মায়ের পাশে বসেছে ওরকমই বসে রয়েছে, মনে হচ্ছে কিছুই জানে না। আর এদিকে বাড়িতে কি দুষ্টুমিরাই না করে, আপনারাও তো দেখেছেন কিরকম। তো এদিকে দেখুন ওরা টেবিলের তলায় ঢুকে বসে আছে, আর ওখানে খুব সুন্দর কিন্তু গানও চলছিল, যেটা শুনতে খুবই ভালো লাগছিল। ওই জন্য বেশি ভিডিওতে আওয়াজ দিতে পারছি না, কারণ তাহলে তো আবার গানের জন্য ইউটিউবে কপিরাইট চলে আসবে, সেই জন্য আর দিলাম না। তো এদিকে দেখুন তিনজন মিলে ঢুকে বলছে বৃষ্টি পড়ছে বলে ওরকম টেবিলের তলায় ঢুকে বসে আছে সবাই মিলে। তো ওদিকে আমরা আমাদের মতো গল্প করছি, আর এদিকে ওরা ওই করছে। যাই হোক তবু ভালো, এদিক ওদিক ছোটাছুটির থেকে তখন মনে হচ্ছিল টেবিলের তলায় নোংরায় বসে আছে তাও যেন ভালো, কিন্তু এদিক ওদিক ছোটাছুটি যখন করছিল সত্যিই খুব ভয় লাগছিল। একে তো কাঠের, তারপরে আবার ওরকম ছোটাছুটি করছে, ওদিকে সিঁড়ি আছে কোথায় পড়ে যাবে। আর এদিকে দেখুন ওখানে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছিল ফটো তুলবো বলে, তো ওদের তো জানেনি একটাও ফটো তুলতে দেয় না। এদিকে ফটো তুলতে দাঁড় করিয়ে এর ঘাড়ে ওর ঘাড়ে খালি পড়ে যাচ্ছে, আর ওদিকে ছোটাছুটি করছে। আর এই দেখুন ওরা এসে একটু শান্তিতে সময় কাটাতে, এরা মাথা খাওয়া খেয়ে ফেলবে। তো চলুন তাহলে, এখন প্রায় 7টা মতো বাজে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এদিকে আমরা হেঁটে হেঁটে এসেছি, আমাদের আবার হেঁটেও যেতে হবে, আর একটাই ছাতা নিয়ে এসেছি, ওই জন্য তিনজনেই একটা ছাতার মধ্যে ঢুকছিল। আর এদিকে এসে
আর বৃষ্টি পড়ছিল বলে আমরা টোটো করেই চলে এসেছিলাম। আর এদিকে এসে আমি রুটি করতে শুরু করে দিয়েছিলাম, কারণ আহিরে পাপার জন্য কিছু করে রেখে যায়নি, সেই জন্য রুটিটা করে নিলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিই। আর ওদিকে দেখুন আহিরকেও পড়াতে এসেছিলো, আহির পড়া ঠড়া হয়ে গেছে, এখন প্রায় 9:30 10টার মতো বাজে। তারপরে আহিরের স্কুলের যেহেতু কিছু HW বাকি ছিল, সেই জন্য ওটাই লেখাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম। তো খাইয়ে নিয়ে তারপরে ওকে ঘুমোতে পাঠাবো। তো আজকের মতো ব্লগটা এই অবধি থাকলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।